হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে বরাবরের মতো ভালো আছি। আজকে হচ্ছে আমাদের সপ্তমী পুজো, তাই আমি পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। পঞ্চমী আর ষষ্ঠী তো ঘরে বসেই কাটিয়ে দিয়েছি, যার জন্য একটু মনটা খারাপ ছিল। তো আজকে সপ্তমীর দিন ভাবলাম একটু কাছে গিয়ে কয়েকটা প্রতিমা দেখে আসি। যদিও বা অষ্টমীর দিনেই আমরা প্রতি বছর বাইরে যাই ঘুরি, অষ্টমীর দিনটা আবারও ঘুরবো। আজকে জাস্ট কয়েকটা প্রতিমা দেখে আসবো, যার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। দেখে বলো তো আমাকে কেমন লাগছে। সো শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আমার সাথে থাকুন। আজকে আমরা শপিংও করব, যদিও বা শপিং আগেও করে ফেলেছি, তারপরও আজকে আবারও কিছু টুকিটাকি শপিং করব। পুজোর শপিং তো মানে শেষে হয় না। যতই কিনি না কেন মেয়েরা শুধু কিনে 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 আলমারি ভর্তি করে, এটাই হচ্ছে মেয়েদের নিয়ম। সো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আমরা এখন চলে যাচ্ছি একটা প্রতিমা দেখার জন্য, যেটা হচ্ছে অনেক দূরে। আমরা চলে এসেছি এখন। এখানে রোডের ধারে অনেক মেলা বসেছে, প্লাস ফুচকার দোকান আর নানা রকম রং বেরঙের লাইট দিয়ে সাজানো হয়েছে। যদিও বা আমরা এখানে যখন গিয়েছি তখন অতটাও সন্ধ্যা হয় নাই, বিকালবেলায়, কিন্তু এখানের প্যান্ডেলটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে অনেক অনেক সুন্দর লাগছিল। দেখুন কি সুন্দর আলোকসজ্জা, একেবারে উৎসবের রং ছড়িয়ে দিয়েছে। প্রতিমার সাজটা সত্যি অসাধারণ লাগছে। সপ্তমীতে বাইরে বের হওয়ার আলাদা একটা আনন্দ থাকে। চারপাশে হাসি খুশি মুখ, বন্ধুবান্ধব আর পরিবারের সাথে সময় কাটানো, সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। আমি নিজেও ঠাকুর দেখে একেবারে ফ্রেশ ফিল করছি। আপনারা কেমন কাটাচ্ছেন সপ্তমী, কিংবা কেমন কাটিয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পূজা একটা শেষ করে আমরা কিছু ছবি আর ভিডিও ক্লিপ নিয়ে একটা টমটমে উঠে বসলাম। আবারও চলে যাচ্ছি আরেকটা পুজো মণ্ডপের দিকে। দেখছেন কত দূর থেকে, মানে অনেকটা দূর থেকে তারা লাইটিং করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানের পুজোটা দেখার পর আসার পথে দেখলাম মেলাতে মানে অনেক ধরনের ঠাকুরের ছবি প্লাস মূর্তি বসেছে। আর আমার তো সব সময় ঠাকুরের জিনিসের প্রতি মানে আলাদা একটা দুর্বলতা কাজ করে। তো আসার পথে প্রায় 3টা বড় বড় ওয়ালে যে ছবিগুলো লাগানো থাকে ক্যানভাস আকারে, ওইরকম 3টা ছবি নিয়েছি, প্লাস একটা হচ্ছে যে লাড্ডু গোপাল নিয়েছি। আরেকটা নিয়েছিলাম আমি রাধাকৃষ্ণের, যেহেতু হাজব্যান্ড বলল যে এটা গণেশ ঠাকুরের নাও, তো গণেশ ঠাকুরের মূর্তি নিয়েছি। তারপরে এগুলা নিয়ে আমরা ঘুরতে ঘুরতে মানে চলে গিয়েছিলাম। আরও একটা প্রতিমা দেখেছি। আরও একটা প্রতিমা দেখার পরে আমরা মার্কেটে নেমেছি। মার্কেটে গিয়ে শাড়ি, তারপরে কিছু টুকটাক জিনিস দেখেছি, কিন্তু এখান থেকে আমাদের চয়েস হয়নি, যার জন্য আমরা আবারও গাড়ি করে চলে গিয়েছিলাম আরেকটা শপিং মলে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আসলে খিদেও পেয়ে গিয়েছিল, প্লাস মাথাটাও ধরেছিল। কিন্তু এতক্ষণ যে পূজা বাড়িতে গিয়েছিলাম সবখানে কিন্তু ফুচকার দোকান দেখেছিলাম। দুর্ভাগ্যবশত লাস্টে যখন খাবো ভাবছি তখন কিন্তু আর ফুচকার দোকান দেখি নেই। দোকানগুলোতে কিন্তু পুজো চলতেছে, তারপরও এখনও প্রচুর ভিড়। শাড়ি, গয়না, জামা কাপড়, মানে সব দোকানে, এমন একটা দোকান নেই যে ফাঁকা আছে। অথচ পুজোর 2টা দিন চলে যাচ্ছে, তারপরও কিন্তু মার্কেটগুলোতে এখনও মানে অনেক 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 ভিড়। ঠাকুর দেখা শেষ, এবার শপিং না করলে পুজোর আনন্দ তো অসম্পূর্ণই থেকে যায়। মার্কেটগুলোতে যদিও বা ভীষণ ভিড়, তারপরও আলাদা একটা উচ্ছ্বাস কাজ করছিল। অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখলাম। দুর্ভাগ্যবশত এখান থেকে আমার একটাও চয়েস হয়নি। কেউ কেউ শপিং করছে, আবার কেউ দামাদামি করছে। মার্কেটগুলোর অবস্থা এরকম। তারপরে আমরা অন্য একটা মার্কেটে গিয়ে ওখান থেকে শাড়ি প্লাস হাজব্যান্ডের জন্য গেঞ্জি কিনে তারপরে রাস্তায় দেখলাম ফুচকার দোকান। এতক্ষণ হাঁটাহাঁটির পর তো ক্ষুধা অনেক আগে লেগে গিয়েছিল। টক মিষ্টি মশলাদার ফুচকা, এক কথায় অসাধারণ। একটার পর একটা খাওয়া। ফুচকার পরে চা ছাড়া তো চলেই না, গরম গরম চা হাতে নিলে জমে যায় আড্ডা। তারপরে চলে এসেছিলাম আমাদের পূজা মণ্ডপে। তখন প্রায় 8টা বাজছিল। আমাদের এখানে যদিও বা আদিবাসীদের অনেক নাচ আগে চলে গিয়েছে। আমরা আসার পরে জাস্ট 2টা নৃত্য দেখতে পেয়েছিলাম। একটা হচ্ছে ত্রিপুরা আর একটা হচ্ছে মণিপুরীদের। আসলে তাদের ডান্সগুলো সত্যিই খুব মনোমুগ্ধকর, অসাধারণ। আমার কাছে তো
অনেক ভালো লেগেছে। এত পূজা মণ্ডপ ঘোরার পরে মোটামুটি 3-4টা ঘুরেছি, কিন্তু আমাদের পূজা মণ্ডপের মতো এতটা ভিড় মানে এত মানুষজন আর কোনোখানে দেখি নেই। আমাদের এখানে এরকম একটা পরিস্থিতি, মানে অনেক জমজমাট, অনেক মানুষের ভিড়। এরকম মানুষ মনে হয় আমি কোনো পূজা মণ্ডপে দেখি নেই। এগুলো হচ্ছে আমার আজকের কেনাকাটা। এই যে আমার লাড্ডু গোপাল, এটা হচ্ছে গণপতি, আর এগুলাই। সো বাই, টাটা।